লোকসভা ভোটের আগে বিভিন্ন আসনেতে এই মুহূর্তে নজরে রয়েছে, যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বৈঠক করছেন। নজরে মহেশতলা এবং বজবজে বিরোধীদের ভোট বেশি এমন এলাকায় কিন্তু বিশেষ করে নজর দেওয়ার বার্তা আজও দেওয়া হলো। প্রচারে বিশেষ করে কোন বিষয়গুলোকে ইস্যু করতে হবে? বরাদ্দ, কেন্দ্রীয় বরাদ্দ, বঞ্চনাকে হাতিয়ার করতে হবে, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হবে। মহেশতলা বজবজ নিয়ে আজ যে বৈঠক হয় সেখানে বিশেষ করে বলে দেওয়া হয়েছে কোন কোন ইস্যুতে প্রচার করতে হবে। বরাদ্দ, বঞ্চনাকে প্রচারের হাতিয়ার করতে হবে এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হবে, এবং যে সমস্ত এলাকায় বেশি ভোট হয়েছে বিরোধীদের সেই জায়গাগুলো বিশেষ করে নজর দেওয়ারও বার্তা দেওয়া হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে। আমাদের সরকার, মামাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জির সরকার যে পরিষেবা দিয়েছে সেই পরিষেবা আর কোনো সরকার দিয়েছে সারা ভারতবর্ষের ভিতরে কোথাও কি আছে? নেই। অতএব স্বাভাবিক ক্ষেত্রে মানুষ আমাদের পাশে কেন থাকবে না? আমরা দেব, আমাদেরকেও তোমরা দেবে। দেব আর নেব মিলায় নিতে হবে, এটাই হলো আসল কথা। মার্জিন তো পশ্চিমবঙ্গে 1 নম্বর ডায়মন্ড হারবার। যারা ভাবছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেবেন, তারা এখনো প্রার্থী দিতে পারছে না। তা করবেটা কি? তারা তো প্রার্থী দিতে পারছে না। এখনো না আছে বিজেপির প্রার্থী, না আছে সিপিএম এর প্রার্থী, না আছে কংগ্রেসের প্রার্থী। কার প্রার্থী আছে? কারোর প্রার্থী নেই। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখনই কোনো প্রচারে দেখেছি তখন দেখেছি তিনি তারিখ ধরে ধরে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আজ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন, সেখানে তিনি লিখেছেন 15 দিন কেটে গেছে 360 ঘন্টা, তবুও 100 দিনের কাজ আবাসের দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি বিজেপি। আজও এক্স হ্যান্ডেলে এইভাবেই তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষ পাল্টা ক্যাগ রিপোর্টের প্রসঙ্গ তুলে কিন্তু সরব হয়েছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে যখন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন পাল্টা ক্যাগ রিপোর্টের প্রসঙ্গ তুলে সরব হলেন দিলীপ ঘোষ। উনি বলার কে? 2,29,000 কোটি টাকা লুট করে খেয়েছেন। গরিব মানুষের বাড়ির টাকা, জলের টাকা, রাস্তার টাকা, শৌচালয়ের টাকা লুট করে খেয়েছেন। আমি বলিনি, এটা সিএজি বলেছে। সে 2,29,000 কোটি টাকা কেন্দ্রের পাঠানো, সেই টাকার তো হিসাব আগে দিয়ে দিন, তারপরে পরের টাকা চাইবেন। চোরেদের টাকা চাওয়ার অধিকার থাকে না, হিসাব দেওয়ার দায়িত্ব থাকে। মানুষ হিসাব চাইছে, হিসাব দিতে হবে। তারপরে শ্বেতপত্র কি ব্ল্যাক পেপার কি হবে সেটা দেখা যাবে।